আমাদের ময়দানে যখন কেউ কারো হবে না, ইয়া নফসি করবে, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতাকে পরিচয় দিবে না। বলছেন কে? বলেন কে বলেছেন? কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, এমন একটি কঠিন ময়দান, যেই ময়দানে কেউ কারো হবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। যখন সন্তানকে বলবে, মা ও মা, দুনিয়ার মধ্যে এত আমাকে ভালোবাসলা, এত মোহাব্বত করলা, তোমার বুকের উপর আমার বড় রে মা, একটি সওয়াবের জন্য জাহান্নামে যাওয়া লাগবে, আমার একটি সওয়াব দেন। মা বলবে, আমি তোমার সওয়াব দিতে পারবো না, কারণটা হলো আমার বিচার এখনো হয় নাই, আমার ফয়সালা কেমন হয় আমি জানি না, যাও যাও হয়ে যাও, তোমার সওয়াব দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। বাবার কাছে যাবে, বাপ অস্বীকার করবে। বলছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বললেন, ভাই ভাইরে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতারে পরিচয় দিবে না, পিতা সন্তানকে পরিচয় দিবে না। ইয়া নফসি করবে। যেই জায়গায় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম বলবে, অমুকের কাছে যাও, আমার সাথে আমার আল্লাহ কি ফয়সালা করে আমি জানি না, অমুকের কাছে যাও। আদম আলাইহিস সালাম আরেকজন নবীকে দেখাই দিবে, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন নবীকে দেখাই যাবে, ওরা আসবে আরেকজন নবীর কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবে, ইউসুফ আলাইহিস সালাম থেকে ইসমাঈলের কাছে যাবে। এইভাবে করতে করতে আইয়ুব, ইয়াকুব, এভাবে প্রত্যেকটা নবীর ধারে ধারে যাবে, বলবে, আপনারা তো রাহবার ছিলেন, নবী ছিলেন, আমরা আপনাদের উম্মত ছিলাম, আপনার অনুসারী ছিলাম, আমাদেরকে বাঁচান, সুপারিশ করেন। প্রত্যেকটা নবী বলবে, আমি পারবো না, আমার ফয়সালা কি হয় আমিও জানি না, সুতরাং অমুকের কাছে যাও। একজন আরেকজনকে দেখাই দিতে দিতেই শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম দেখাই দিবে, আমারও ক্ষমতা নাই। কেন? কারণ মানুষরা আমাকে আল্লাহর পুত্র বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতো? আল্লাহর পুত্র বলতো। সুতরাং সেই জন্য আমার আমলনামায় কি হয়েছে আমি জানি না, সেই জন্য আমার কি বুক করা লাগে আমিও জানি না। রাসূলের কাছে যাও, বলেন আল্লাহু আকবার বলেন। সবাই ইয়া নফসি করবে। ছেলে পরিচয় দিবে না মাকে, মা পরিচয় দিবে না সন্তানকে, আর সন্তান পরিচয় দিবে না বাবাকে। বাপ গিয়া বলবে, আরে বাবা, ও কলিজার টুকরা সন্তান, তোমাকে মানুষ করার জন্য নিজের সমস্ত পরিশ্রম, ঘাম, রক্ত পানি করেছে, তোমার সুখের জন্য অন্যায় করেছি, তোমার সুখের জন্য জুলুম করেছি, অমুকের সম্পদ মেরে খেয়েছি, তোমাকে গাড়ি বাড়িতে রাখলাম, এত সম্পদ দিয়ে আসলাম, সোনার সামস নিয়ে জন্ম দিয়া তোমার এমপি মন্ত্রী বানাই দিলাম, নেতা বানাই দিলাম, তুমি এয়ার কন্ডিশনে ছিলা, একটু কষ্ট ভোগ করতে দিই নাই, বাবা একটা সওয়াব দাও। সেই সন্তান বলবে, তোমার আমি চিনি না, দেওয়ার মতন ক্ষমতা নাই। কেন? কারণ আমার উপরে কি ফয়সালা হয় আমিও জানি না। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না। আপনি যতই কিছু করেন, আপনার কলিজা কেটে যদি কাউকে খাওয়াই দেন, তারপরও সে আপনার পরিচয় দিবেন। সেটা তো দুনিয়ায় দেখা যায়। বিপদের সময় কাউকে পাওয়া যায়, কথা বলে না। এই দুনিয়া এমন একটা দুনিয়া, এমন একটা পাষাণ দুনিয়া, আপনার বিপদের দুঃখ ভাগ করার জন্য কাউকে পাবেন না, কিন্তু সুখের সময় বাহবা দেওয়ার জন্য মানুষের অভাব থাকবে না। ঠিক কিনা বলেন? আপনার সুখের সময় আপনার কাছে আসবে মিষ্টি খাওয়ার জন্য, আপনার সুখগুলা ভাগ করতে আসবে, আপনার চোখের পানি মুছতে পৃথিবীতে কেউ আসবে না। ঠিক কিনা বলেন?
এটাই হচ্ছে কিয়ামতের নমুনা। কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, আপনি যদি কান্না করতে করতে পাগল হয়ে যান, আপনার সুপারিশে কেউ আসবে না, আসবেন একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, সব নবীরা একে অপরকে দেখাই দিবে, উম্মতরা হাহাকার হয়ে যাবে, উম্মতরা পাগল হয়ে যাবে। উপরে সূর্যের গরম, নিচে কিয়ামতের ময়দানে তামার গরম। ও দুনিয়ার মানুষেরা, এবার আপনারা বলেন, গরমের তীব্রতা বোঝা যায়নি? বলেন যায় কিনা? এখন গরম না নরম? সবাই বলেন। এয়ার কন্ডিশনের ভিতরে থাকা যায় না, গরম। 45 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপ। এমন এমন ঘটনা হয়, এসি খাবার দিতে পারে না, ফুটে যায়, ব্লাস্ট হয়ে যায়। আসেন নাই? বলেন। আমার ভাইরা, লক্ষ কোটি গুণ সূর্য এই দুনিয়াতে বসে বসে গরম সহ্য করতে পারে না রে মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে কিতাবের মধ্যে আসলো, কেউ বলেছেন 1 বিঘত, আর কেউ বলেছেন 7 হাত বড়ে। একটা নয়, দুইটা নয়, 7টা বা 12টা এমন ভাবে একটা লাভাসুর সূর্য থাকবে। সব সূর্যের তাপগুলা আমাদের মাথার উপরে যাবে। আর বেনমাজি গুনাহগার বান্দা, আল্লাহর নাফরমান বান্দা যারা থাকে, তাদের মগজগুলা কটকট করে বেয়ে বেয়ে গলে যাবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, সেই সময় যারা নামাজি, দানবীর, আল্লাহ তাআলার খাঁটি কাজগুলা করেছে, কোরআন মেনেছে, কোরআন হাদিসের কথা শুনেছে, কোরআন মোতাবেক হাদিস মোতাবেক আমল করেছে, আল্লাহ তাআলা ওই রকম ব্যক্তি দেখে দেখে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া দিবে। সুবহানাল্লাহ বলে।